হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ডিজাইনার পাফ স্লিভের ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখো এইখানে আমি পেপারটা কেটে রেখেছি। এটা নর্মাল হাতার যে হয় সেটার মাপে আমি কেটে রেখেছি। ঠিক আছে, তোমরা প্রথমে এইভাবে পেপারের মধ্যে হাতারটা নর্মাল হাতার কাটিংটা করে নিবে। দেখো এটার লম্বাটা আমি নিয়েছি, লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি। ঠিক আছে, আর এখানে যে ডাউনটা এটা আমি এখানে 3 ইঞ্চি দিয়েছি এখানে। ঠিক আছে, আর এটার আর্মহোলের যে লম্বাটা সেটা আমি নিয়েছি 7.5 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর এখানে মৌরির জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, আর এদিকে 2 ইঞ্চি এক্সট্রা আছে। তো দেখো হাতাটা কাটার সময় তোমরা যে এই শাড়ির যে লেন্সটা আছে, মানে তোমরা যে লেন্স ব্যবহার করে পাইপটা এটা আলাদা করে কেটে নেবে। ঠিক আছে, নেওয়ার পরে যে এখানে যতটুকুনি পাইপ হবে, দেখো আমার এখানে 3.5 ইঞ্চি আছে। ঠিক আছে, তো এইখান থেকে 3.5 ইঞ্চি আমি কেটে আলাদা করে নেব। এখানে আমি মার্ক করে রেখেছি, এখানে নিচের থেকে এখান থেকে 3.5 ইঞ্চি আমরা কাপড় কেটে বা পেপারটা কেটে আলাদা করে নেব। ঠিক আছে, তো দেখো আমি যে নিচে পাইপটা লাগাবো এটার জন্য আমি কাপড়টা পেপারটা আলাদা করে দিয়েছি। ঠিক আছে, এখন আমি কাপড়টা কেটে নেব। তো দেখো আমি পেপারটাকে এটার উপরে এভাবে রেখে নেব। ঠিক আছে, আমি নিচের থেকে এখান থেকে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক আছে, এখানে মার্ক করার পর এখানে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি তোমরা যতটুকুনি কুচি দিবে অতটুকুনি কাপড় নিয়ে নেবে। আমি এখান থেকে দেখো 5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে দাগ টেনে নিয়েছি। এখন পেপারটাকে এখানে বিছিয়ে নেব। আবার এখানে যে বেস্তি কাপড়টা আছে এটা পরে আমি কেটে নেব। দেখো কাপড়টাকে এখানে বসিয়ে এখানে একটা দাগ টেনে নিলাম। ঠিক আছে, এরপরে এখানে এভাবে বসিয়ে এখান থেকে হাতার শেপটা নিয়ে নেব। আমি এদিকে বেস্তি কাপড় নিব না, কেননা আমার এখানে হাতার এখানে কাপড় এক্সট্রা কাপড় নেওয়া আছে, যেখানে আমি দাগ দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, আমি যে নিচে এক্সট্রা কাপড়টা নিয়েছি এটা আমরা যখন হাতার এখানে কুচিগুলো দেবো এটা উপরে পাপ হবে একটু, তাই এখানে বেস্তি কাপড়টা নিয়েছি। ঠিক আছে, আর তোমাদের বেস্তি কুচি দেওয়ার জন্য আমি যেরকম এখানে 5 ইঞ্চি নিয়েছি, তোমরা 4 ইঞ্চি নিতে পারো, বাইরে থেকে বেশি নিতে পারো, তোমাদের খুশি। যতটুকুনি তোমরা কাপড় চাইবে তোমরা নিতে পারো। ঠিক আছে, এখন দেখো এখান থেকে কাপড়টাকে আমি তিরছে করে দাগ টেনে নেব। এখন আমি কাপড়টাকে কেটে নেব। ঠিক আছে, তো দেখো আমার হাতার কাটাটা হয়ে গেছে। হাতার কাপড়টা আমি সেলাই করার সময় বলে দেবো কিভাবে সেলাই করতে হবে। ঠিক আছে, এই পেপারটাকে কিন্তু তোমরা ফেলবে না। এটাকে আমরা যখন এটার কুচিটা দিয়ে নেব, ঠিক আছে, দেওয়ার পরে এটা দিয়ে দেখে নেব যে আমাদের হাতার কাপড়টা ঠিকঠাক আছে কিনা। দেখো আমি মেন কাপড়টাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে সাইড থেকে লাইনিংটার সঙ্গে সাইড থেকে সেলাই করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি কুচিগুলো দিয়ে নেব। তো দেখো এখানে মিডিল পয়েন্টে এখানে একটা ছোট একটা কাট দিবে। ঠিক আছে, এখান থেকে 5 ইঞ্চি যে আমরা এক্সট্রা নিয়েছিলাম কুচির জন্য সেখানে একটা দাগ টেনে নেবে। এখান থেকে 2 ইঞ্চিতে আরেকটা দাগ দিবে এখানে। ঠিক আছে, এই 2 ইঞ্চিতে দাগটা দিয়েছি। 5 ইঞ্চি যে বেস্তি নিয়েছি কাপড়টা কুচির জন্য এটা ছেড়ে এইখানে এই দাগটার থেকে এখান থেকে 2 ইঞ্চিতে আরেকটা দাগ নেবে, নিয়ে এখান থেকে কুচিটা দেওয়া শুরু করবে। এটা এই জন্য নিয়েছি কেননা কুচিটা হওয়ার পর দেখবি যে হাতার কাপড় বেরো যেতে পারে,
এর জন্য এখান থেকে নেবে, দেখবেন পারফেক্ট শেপে চলে আসবে। মানে এখান থেকে ধরে এখান থেকে এভাবে ছোট ছোট করে প্লেট করে নেব, ঠিক আছে? এভাবে ছোট ছোট করে এভাবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিবে, ঠিক আছে? কুচি দিতে অসুবিধা হলে তোমরা একটা কিছু দিয়ে কুচিটা সেট করে। এখানে যে দাগটা দিয়ে রেখেছিলাম এখানে ছেড়ে দেবে কুচিটা, ঠিক আছে? এখানে এখন এই সাইড থেকেও ধরে মিলিয়ে মিলিয়ে কুচিগুলো দিয়ে নিবে। দেখো আমার কুচিটা দেওয়া হয়ে গেছে, দেখো দেখতে এরকম দেখাচ্ছে। সাইড থেকে যদি একটু উঁচু নিচু থাকে একটু সমান করে কেটে নেবে। এখন আমি নিচের পাইপটাকে লাগিয়ে নেব। তো দেখো নিচের পাইপটা লাগানোর আগে তোমরা চেক করে নিবে, ঠিক আছে? এই যে পেপারটা যে কেটে রেখেছিলাম এটাকে এখানে বসিয়ে নেবে, বসিয়ে দেখে নেবে যে আমাদের হাতার কাপড়টা ঠিকঠাক আছে কিনা। তো দেখো আমার একদম ঠিকঠাকই এসেছে, আমার এতটুকুনি বেশি হয়েছে সাইডে। এটা কোনো ব্যাপার না, আমি কেটে নিব। তো এর থেকে যদি বেশি হয় তাহলে তোমরা একটা কুচি দিয়ে নেবে, আর যদি ছোট হয় তাহলে একটা কুচি খুলে দেবে, ঠিক আছে? দেখো আমি লাইনিংটা এখানে বিছিয়ে নিয়েছি, নিয়ে উপরে কাপড়টাকে রেখে নেব, ঠিক আছে? রেখে নিয়ে সাইড থেকে একটা সেলাই করে কাপড়টাকে উল্টে দেব। কাপড়টা অবশ্য উল্টো করে নেবে, কেননা আমরা কাপড়টাকে উল্টে নেব তাই। দেখো সাইড থেকে সেলাই করে নিয়েছি, নিয়ে বেস্তি কাপড়টা কেটে নেব। এদিকে ছোটো ছোটো দু একটা কাট লাগিয়ে দিবে। কাপড়টাকে উল্টে সাইড থেকে একটা সেলাই করে নেবে। আমি চাপ সেলাই করে নিয়েছি, দেখো এই যে এদিকটা বন্ধ আছে। এখন এই কাপড়টার সাইড থেকে এভাবে মুড়ে সাইড থেকে একটা সেলাই করে নেবে, ঠিক আছে? কাপড়টাকে মুড়ে সাইড থেকে একটা সেলাই করে নেবে। সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন দেখো কাপড়টাকে সোজা দিকে রেখে এই কাপড়টাকে এভাবে, ঠিক আছে? এভাবে সেলাই করে নিতে হবে। এটাকে বসিয়ে নিয়ে এভাবে বসিয়ে নিয়ে নিচের থেকে এটা যতটুকুনি কাপড় গেছে এখানে একটা সেলাই মার্জিন নিয়ে নেবে নিচের থেকে, এভাবে, ঠিক আছে? এখন এভাবে সাইড থেকে একটা দাগ দিয়ে নেবে। এই দাগ দিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে এভাবে বসিয়ে দাগে দাগে সাইড থেকে এভাবে বসিয়ে এটার উপর থেকে সেলাই করে নেবে।
এখানে সাইড থেকে দাগটার উপরে এভাবে বসিয়ে কাপড়টাকে সাইড থেকে সেলাই চালিয়ে নেবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো দেখো সেলাইটা হয়ে গেছে। এখন এই কাপড়টাকে সামনের দিকে এভাবে এনে এখন এইখান থেকে উপর থেকে একটা সেলাই করে নেব। এটার উপর থেকে একটা সেলাই করে নেব। ঠিক আছে, তো প্রথমেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো সেলাইটা হয়ে গেছে। সেলাইটা হওয়ার পর হাতাটা এরকম দেখাচ্ছে। আমি ফিটিংসের সেলাইটা করে নিচ্ছি। দেখো হাতাটা রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। এর মধ্যে অ্যাটাচ করে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। ব্লাউজে লাগানোর পরে কতটা সুন্দর দেখা যায়। তো তোমরাও এভাবে বানিয়ে দেখো কতটা সুন্দর হয় দেখতে। তোমরা বানালে বুঝতে পারবে কতটা সুন্দর হয় এর ফিটিংসটা, দেখতেও কতটা সুন্দর হয়। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। তো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।